সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আছি তামান্না লাইব্রেরিতে। আমার সাথে আছে ফারুক ভাই। আজকে ফারুক ভাইয়ের সাথে দুইটা বই নিয়ে কথা বলবো। বই দুইটার একটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর একটা কাজী নজরুল ইসলামের লেখা। একটার নাম সঞ্চিতা আর একটার নাম সঞ্চয়িতা। তো আমি ফারুক ভাইয়ের সাথে যেটা জানতে চাচ্ছি, ছোটবেলায় এই দুইটা বইয়ের নাম নিয়ে একরকমের কনফিউশন তৈরি হতো না স্টুডেন্টদের? আপনার কি এই জিনিসটা মনে আছে? একটু বলেন তো, এই বিষয়ে একটু বলেন তো। সবসময় মনে হতো যে সঞ্চয়িতা আর সঞ্চিতা, এই লেখকের নাম নিয়ে আমাদের সবসময় একটা ঝামেলা ছিলই। হ্যাঁ, যে কোন বইটা কার লেখা এই নিয়ে কারণ একই রকম নাম, সঞ্চিতা এবং সঞ্চয়িতা একই রকম নাম নিয়ে আমরা এই নাম বিভ্রাটে সবসময় পড়েছি। তো পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, আর সঞ্চিতা হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই বইয়ের পাশাপাশি ফারুক ভাই আপনাকে একটা দারুণ জিনিস বলি, সেটা হলো এই যে সিমিলার নাম এখনকার সময়ে যারা ব্যবসা করে তারা কিন্তু যারা একটু একটু ধূর্ত প্রকৃতি, তারা এইটাকে কাজে লাগে। কীরকম? বাটা নামে একটা কোম্পানি আছে না, বিটা যেইভাবে লেখা, যেই ফন্টে লেখা, আরেকটা কোম্পানি আপনি পাবেন রাটা নাম, রাটা, কিন্তু আরটা এমনভাবে লেখা সাধারণভাবে মানুষ বুঝতে পারবে না যে এটা আসলে বাটা না, এটা যে রাটা, এটা বুঝতে পারবে না। একই সাথে আরেকটা মজার ব্যাপার আছে, ওই আপনি অ্যাপেক্স নামে একটা নাম করা কোম্পানি আছে, এই অ্যাপেক্সের বিপরীতে আরেকটা কোম্পানি বের হয়েছে, নাম হলো অ্যাপক্স। অক্ষরগুলো একই রকম কিন্তু লেখা, কিন্তু ওই যে অ্যাপেক্স ইটার বদলে ওই যে ও আছে। সাধারণ যারা মানুষ, সাধারণ যারা ক্রেতা, তারা কিন্তু এই নাম দেখে বিভ্রান্ত হয়। তারা মনে করে তারা আসলে হয়তো অ্যাপেক্স কিনতে চাইছে কিন্তু কিনে ফেলতেছে অ্যাপেক্স। তারা হয়তো কিনতে চাচ্ছে বাটা কিন্তু কিনে ফেলতেছে রাটা। তো আসসালামু আলাইকুম। তো এই যে মানে সিমিলার নাম নেওয়া, একটা নাম করা প্রতিষ্ঠানের নামকে কপি করা, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি গ্রাহককে ঠকানো হয় না, প্রতারণা করা হয়? গ্রাহককে ঠকানো এবং দণ্ডনীয় অপরাধ, খুবই বড় ধরনের অপরাধ। এর থেকে যেন আমরা সবাই দূরে থাকি, মানুষকে না ঠকাই এবং সঠিক পণ্যটাই ফেরাতে তুলে দিই। হ্যাঁ, এই হিসাবে অর্থাৎ আমাদের পণ্য যত কমই বিক্রি হোক না কেন, আমাদের প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। ঠিক আছে, প্রতারণার আশ্রয় নেওয়া যাবে না। আপনার যেমন আপনি মাংস বিক্রি করেন, আপনি হয়তো মাংস গতদিন বিক্রি হয় না, ফ্রিজে রাখছেন, আপনি বলতেছেন একটু পানি টানি দিয়ে টাটকা হিসাবে চালাচ্ছেন, এটা আসলে ঠিক হবে না। আপনি মাছের পেটের ভিতরে পানি ঢেলে ওটা ফুলাই নিচ্ছেন, ওজন দিচ্ছেন, ওজন বেশি হচ্ছে। এটা তো একটা জিনিস চিন্তা করেন যে আপনি যদি মুসলমান হন, আপনাকে ব্যবসা করার ক্ষেত্রে ওই রমজানের রোজার কথা চিন্তা করতে হবে। কীভাবে? রোজা হলো একমাত্র আল্লাহর জন্য। দেখেন, আমরা গোপনেও পানি খাই না, আমরা যারা রোজা রাখি তারা কিন্তু গোপনেও পানি খাই না, আল্লাহকে ভয় পাই। ঠিক একইভাবে কেউ দেখতেছে না, আল্লাহ তো দেখতেছে। এটা চিন্তা করে আপনি কখনোই ওই টাটকা বাসি মাংস টাটকা বলে চালাবেন না। আপনি হোটেল বিজনেস করলে আপনি হয়তো খাবার বাসি, গতকালকে রান্না করা, আজকের বলে চালাই দিবেন না। প্রত্যেকটা ব্যাপার এই জিনিসগুলো ফলো করা উচিত। তো এই দুইটা বই থেকে মূলত আমরা এই জিনিসটাই শিখলাম। আর আপনাদের যাদের সুন্দর সুন্দর বই দরকার হয়, আপনারা তামান্না লাইব্রেরিতে চলে আসতে পারেন। ফারুক ভাই কিন্তু বই শুধু ব্যবসাই করে না, বই সম্পর্কে অনেক ভালো জানে। আর দ্বিতীয় ব্যাপার হলো, ফারুক ভাইয়ের কাছ থেকে বই কিনলে আপনি অনেক ছাড় পাবেন। আমি নিজের বাস্তব প্রমাণ। আপনার একটা কোম্পানি আছে না, খুবই ভালো বই বের করে এবং গায়ের দামে বেচে, ওই প্রকাশনীর নাম বলো কি? গার্ডিয়ান প্রকাশনী। আমি কিন্তু গার্ডিয়ান প্রকাশনীর বই খুবই পছন্দ করি। তো মজার ব্যাপার হলো, গার্ডিয়ান প্রকাশনীতে লেখা থাকে ফিক্সড প্রাইস, যেই দামে বইয়ের উপরে যা দাম লেখা থাকে একদম সেই দামেই বিক্রি হয়। মজার ব্যাপার হলো, গার্ডিয়ান প্রকাশনীর বইও আমি ভাইয়ের কাছ থেকে, ভাই যে সেলার হিসাবে, একজন লাইব্রেরিয়ান হিসাবে যেই কমিশন পায়, সেই কমিশনও আমার কাছ থেকে বাদ দিয়ে উনি আমাকে বই দিচ্ছে। এবার আমি যশোরে যখন কিনতে গেছি, যশোরে যেও ফারুক ভাইয়ের নাম বলছি। না, আমি আসলে ব্যবসাটাকে সেবা হিসেবে নিয়েছি। আমি চাই যে সবাই বই পড়ুক এবং তাদের অন্তত মোবাইল থেকে দূরে সরে আসুক, কারণ মোবাইলের কারণে মানুষের চোখেরও অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। একটা সময় আমরা ছোটোবেলায়
বই পড়তাম তখন ছিল শরৎচন্দ্রের বই, হৈমন্তীর বই, এই ধরনের বই ছাড়া ছিল না, নেহার রঞ্জন গুপ্তের বই। কিন্তু পাঠক, বাংলাদেশের পাঠককে, টোটাল পাঠককে বাংলার দিকে ফিরায় আনে আমাদের হুমায়ুন আহমেদ, প্রয়াত হুমায়ুন আহমেদ স্যার। তাকে আমরা স্মরণ করি। ইভেন সে যে কতটা প্রাসঙ্গিক দেখেন, এই যে ঈদ গেল না, এই ঈদে একটা সিনেমা নির্মিত হয়েছে, সবচেয়ে আলোচিত যে সিনেমা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়েকে নিয়ে কিছুদিন আগে ওই সিনেমাটাই দেখছে। সিনেমাটা প্রথম কোনো প্রধানমন্ত্রী যে হলে যেয়ে, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী হলে যেয়ে পরিবার সহ সিনেমা দেখছে, ওই সিনেমাটার নাম হলো বনলতা এক্সপ্রেস। মজার ব্যাপার হলো এইটা হুমায়ুন আহমেদের কিছুক্ষণ নামে একটা গল্প অবলম্বনে, কিছুক্ষণ নামে একটা উপন্যাস অবলম্বনে নির্মিত। মানে হুমায়ুন আহমেদের গল্পকে ভিজুয়ালাইজ করা হয়েছে। তাহলে হুমায়ুন আহমেদ কত প্রাসঙ্গিক! হুমায়ুন আহমেদ এত বড় মাপের রাইটার, কলকাতা বইমেলায় যখন হুমায়ুন আহমেদের বই আপনার প্রকাশ হয়, তখন দেখা গেল মানুষ কলকাতার রাইটারদের বই বাদ দিয়ে হুমায়ুন আহমেদের বই কেনা শুরু করলো। যাই হোক, এরপরে আমরা আরও অনেক বই আছে যেই বইগুলো থেকে শিক্ষা নিতে পারি। এখন ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ চলছে। আমরা যদি এই যুদ্ধ সম্বন্ধে, দেশ সম্বন্ধে জানতে চেষ্টা করি, মাসুদ রানা সিরিজ আছে, মাসুদ রানা, কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজ পড়লে আমরা বুঝতে পারবো যে মোসাদ ইন্টেলিজেন্ট, পৃথিবীর সেরা ইন্টেলিজেন্ট, এটা হলো আপনার ইসরায়েলের। তারপর সিআইএ, কেজিবি, র, মানে কোন দেশের আপনার ইন্টেলিজেন্ট বিভাগ, এই বইটা, মাসুদ রানা বইটা পড়লেই আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এবং মাসুদ রানা পড়লে আপনি ওই বইয়ের ভিতরে মানে দেশ, আমাদের দেশের, একটা দেশকে মানুষ কতটা ভালোবাসে, ভালোবাসা উচিত, মাসুদ রানা সিরিজ বইটা পড়লে আপনি বুঝতে পারবেন। সবাইকে ধন্যবাদ। তামান্না লাইব্রেরি, জিগরগাছা, সোনালী ব্যাংকের নিচে, জিগরগাছা সোনালী ব্যাংকের নিচে মার্কেটের ভিতরে তামান্না লাইব্রেরি আসবেন সবাই। এখানে অনেক বই আছে। আপনারা যদি কম টাকায় লাইব্রেরি করতে চান, অবশ্যই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে ভালো সারে বই পাবেন। ভালো, ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।